ওই দেশ থেকে গোয়েন্দা পাঠাইছে, যাও মুহাম্মাদের বাহিনী সম্পর্কে খবর নিয়ে আসো, তথ্য নিয়ে আসো। তাদের বাহিনী কত প্রখর, তাদের যুদ্ধ সরঞ্জাম আসবাবপত্র কত বেশি, তাদের শক্তি সামর্থ্য কত পাওয়ারওয়ালা, এই সমস্ত বিষয়ে খবর নেওয়ার জন্য গোয়েন্দা পাঠাইছে। গোয়েন্দা আসছে, এসে সব কিছু পর্যবেক্ষণ করে ফিরে গেছে। ফিরে যাওয়ার পর বাদশা জিগায়, কি খবর নিয়ে আইলা, কি খবর, কি বার্তা নিয়ে আসলা, মুহাম্মাদের সরঞ্জাম কেমন, মুহাম্মাদের বাহিনীর শক্তি সামর্থ্য কেমন, তাদের সাথে আমরা পারবো কিনা। তখন ওই গোয়েন্দা জবাব দেয়, বাদশা মুহাম্মাদের বাহিনীর সাথে পারাটা এতটা সহজ না। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদের বাহিনীর সাথে পেরে ওঠা সম্ভব না, সহজ না। তখন বাদশা আশ্চর্য হয়ে বলে, কেন, তার বাহিনী কি অসংখ্য অগণিত? বলে না, তার বাহিনী স্বল্প, অল্প কিছু লোক। তাহলে তার সরঞ্জাম অনেক বেশি? বলে না, তাও না, যুদ্ধের কোন সরঞ্জামই নেই। তাহলে কি তুমি আমার সাথে মস্করা করো? তুমি কি আমার সাথে মস্করা করতেছো? আমরা মুহাম্মাদের বাহিনীর সাথে পারবো না, এটা কোনো কথা হইল? আমাদের শক্তি বেশি, আমাদের সামর্থ্য বেশি, আমাদের আসবাবপত্র সরঞ্জাম বেশি, আমরা পারবো না তার মানে? তখন ওই গোয়েন্দা জবাবে বলে, বাদশা শুনেন, মুহাম্মদ এমন একজন মানুষ, ওয়া দ্বিতীয় পৃথিবীতে এর মতো মানুষ আর দুইজন নাই। বলেন না সুবহানাল্লাহ। কেন? বলে মুহাম্মাদের জন্য মুহাম্মাদের বাহিনী জীবন দিতে যতটা প্রস্তুত, জীবনকে উৎসর্গ করতে যতটা প্রস্তুত, মুহাম্মাদের জন্য জীবন দিতে তাদের কাছে যতটা প্রিয়, তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করে কে আগে, কার আগে রহমতের নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবনটাকে উৎসর্গ করবে। আল্লাহু আকবার। বলে কিভাবে? বলে আমি এতটুকু সময়ে আমি এই বিষয়গুলি উপলব্ধি করতে পারলাম যে মুহাম্মাদের জন্য মুহাম্মাদের বাহিনী মৃত্যুবরণ করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। শুধু তাই না, মুহাম্মদকে এমন ভাবে সেফটি দিয়ে রাখে তারা, মুহাম্মাদের মুখের থুতুটা পর্যন্ত মাটিতে পড়তে দেয় না। বলেন না সুবহানাল্লাহ। কস কি? শুধু তাই না, মুহাম্মদে আরবি, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা থেকে চুল কাটতেন, এই চুলগুলা তো ছোট ছোট, পাতলা পাতলা, বাতাসের সাথে উড়ে। আর রাসূলের চুল তো ছিল আরো সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। শামায়েলে তিরমিজি নামক একটা হাদিসের গ্রন্থ আছে, তিরমিজি শরীফের শেষের অংশ শামায়েলে তিরমিজি বলা হয়। এই অংশের ভিতরে আমার রাসূলের অবকাঠামো কেমন ছিল, রাসূল দেখতে কেমন ছিল, রাসূলের হাঁটা কেমন ছিল, রাসূলের গঠন কেমন ছিল, রাসূলের চোখ কেমন ছিল, রাসূলের নাক কেমন ছিল, রাসূলের ঠোঁট কেমন ছিল, রাসূল কিভাবে কথা বলতেন, রাসূলের চুল কোন দিক থেকে শীতে কাটা ছিল, রাসূলের চুল কোন পর্যন্ত ছিল, সব কিছু শামায়েলে তিরমিজির ভিতরে তিরমিজির মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে ওখানে উল্লেখ করেছেন। রাসূলের চুল ওখানে পাওয়া যায়। রাসূলের চুল এত সুন্দর ছিল, আরবিতে রজিনুন বলে, রজিনুন অর্থাৎ আশ্রানো লাগতো না, আশ্রানো ছাড়াই একটা চুলের সাথে একটা চুল লাগতো না, বাতাস আসলে ফুরফুর করে উঠতো, কি সুন্দর লাগতো। এখানে শীতে কাটা লাগতো না, চিরুনি দিয়ে আশ্রানো লাগতো না, এমনি মিডিল বরাবর মাঝখান থেকে শীতা হয়ে যাইতো। বলেছে দাড়িগুলা এত সুন্দর ছিল, দাড়িগুলা এত মায়াবী ছিল, এত মধুর ছিল, সুন্দর ছিল, একেবারে স্টেট কাট সোজাও ছিল না, আবার কুকলাও ছিল না, এমন একটা ঢেউ খেলানো ছিল যে দেখলেই শুধু তাকায় থাকতে মনে চাইতো। সুবহানাল্লাহ। এই রাসূলের সেনাবাহিনী গুলা,
রাসূলের সঙ্গী সাথীরা, মুহাম্মাদের সঙ্গী সাথীরা মুহাম্মাদের জন্য এতটা পরোয়া, এতটা বেপরোয়া, পাগল মারা, মুহাম্মাদের বাহিনীর সাথে পারা আমার আপনার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীরা এমন ভাবে লেগে থাকতো, এমন ভাবে লেগে থাকতো। বাদশা বলল, আমাদের সরঞ্জাম বেশি, আমাদের সৈন্য সামর্থ্য বেশি, আমাদের আসবাবপত্র বেশি, তবু আমরা পারবো না কেন? একটা ঘটনা মনে পড়ে যায়। দেখেন, যুদ্ধে জয়ী হওয়া বা কোনো কাজে সফলতা অর্জন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র আল্লাহর রহমত ছাড়া। ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া কখনো কোনো মানুষ একটা পদক্ষেপ, একটা পাও সামনে বাড়াইতে পারে না। যেমন এক ব্যক্তি কুরবানি দিবে নিয়ত করছে, তার পর্যাপ্ত টাকা দিছে আল্লাহ, কুরবানির আগের দিন হাটে যাইতেছে গরু কিনতে। তো তখন রাস্তায় এক বন্ধুর সাথে দেখা, বন্ধু সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে, কৌশল বিনিময় করে বলতেছে, বন্ধু কই যাও? গরু কিনতে যাই। কি জন্য? বলে কুরবানি দিব। বলো গরু কিনতে যাও, কুরবানি দিবা? কয় হ্যাঁ। ইনশাআল্লাহ বলো। আল্লাহ চাহে তো গরুটা কিনে বাড়ি নিয়ে আসবো, এবং আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ গরুটা আগামীকালকে ঈদের দিন কুরবানি করে বন্টন করে দিব। তখন ওই আহম্মক ব্যক্তির জবাবে বলে, কেন ইনশাআল্লাহ বলতে হবে কেন? আমার পকেটে পর্যাপ্ত টাকা আছে, হাট মিনছে, গরুর হাট, বাজারে গরুও নিয়ে আসছে বিক্রির জন্য, আমি কেনার জন্য প্রস্তুত, পকেটেও আমার টাকা আছে, এখানে ইনশাআল্লাহর কাম কি? আছে না এমন কিছু পণ্ডিত মানুষ? ইনশাআল্লাহর কাজ কি? বন্ধু বলে, ইনশাআল্লাহর ভিতরে বরকত আছে, আল্লাহ না চাইলে তুমি পারবা না, আল্লাহ না চাইলে গরু কিনতে পারবা না, কালকে ঈদের দিন কুরবানিও দিতে পারতা না। কস কি? তুই তো আহাম্মক। কিভাবে? আমার পকেটে টাকা, বাজারে গরু কিনার শক্তি আছে, সামর্থ্য আছে, আমার ইচ্ছাও আছে, যাইতেছে কিনতি, এখানে আল্লাহর ইনশাআল্লাহ কি হইল? নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। তখন ওই ব্যক্তি আর বেশি কথা বলাইলেন না, আচ্ছা ঠিক আছে যান। কিছু সময় পর দেখে ওই বন্ধু আবার গরু ছাড়া ফিরে আইতেছে, গরু কেনে নেই, ফিরে আসতেছে। আবার ওই বন্ধুর সাথে দেখা, বন্ধু জিজ্ঞেস করে, কিরে বন্ধু কি হইলো? হাতে গরু কই? কালকে না তুমি কুরবানি দিবা, গরু কিনতে গেলা, কিন্তু গরু না কিনে খালি হাতে ফিরে আইতেছে কেন? বন্ধু কি হইলো? কয় ইনশাআল্লাহ বন্ধু। এখন ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে। তো ইনশাআল্লাহ বন্ধু, গরু কিনতে পারি নাই কেন? ইনশাআল্লাহ টাকা হারাই গেছে। কয় ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আগামীতে দেব ইনশাআল্লাহ। তাই এখন প্রত্যেক কথায় কথায় ইনশাআল্লাহ কেন বলতিছো? কিনতে যাওয়ার সময় তো আমি বলছিলাম যে ইনশাআল্লাহ বলো, তুমি তো কথাটা শুনলা না, তুমি তো আমাকে ভ্রুক্ষেপ করলা না, তুমি আমাকে ইগনোর করলা এবং করে চলে গেলা। তুমি এখন কথায় কথায় ইনশাআল্লাহ তো বলার দরকার নাই দোস্ত। তুমি তখন যদি আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর সহযোগিতা কামনা করে যদি বলতা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে গরু কিনে আগামীকালকে কুরবানি দিব, কিন্তু তুমি না করে বলেছো পকেটে টাকা আছে, বাজারেও গরু আছে, আমার সামর্থ্য আছে, ইচ্ছাও আছে, এখানে ইনশাআল্লাহ কেন বলতে হবে? কি বলতে হবে? কিন্তু তখন তুমি একবার বললেই আজকে তোমার টাকাটা হারাইতো না। যখন তুমি আল্লাহর উপরে ভরসা করলা না, তখন আল্লাহ তোমার টাকাকে তোমার মালিকানা থেকে হটায়া দিয়েছে, তোমার পক্ষে আর কুরবানি দেওয়া সম্ভব হইল না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোন একটা কাজ করা, কোন একটা পদক্ষেপ নেওয়া, কোন কাজে সফলতা অর্জন করা, উত্তীর্ণ হওয়া কখনোই বান্দার পক্ষে সম্ভব না। এই জন্য বাদশাকে বলল, গোলাম, যে আপনি মুহাম্মাদের বাহিনীর সাথে কোনোদিন কখনোই কোনোভাবেই পারবেন না, কারণ আমার আপনার কাছে
উলঙ্গ নারী আর মদ যতটা বেশি প্রিয় মুহাম্মাদের বাহিনীর কাছে, মুহাম্মাদের জন্য জান দেওয়া, মৃত্যু গ্রহণ করাটা তার থেকে বেশি প্রিয়। আহা, ঠিক তৎকালীন জামানায়ও একটা দল এভাবে রাসূলের সাথে কি থাকতো, সবসময় লেগে থাকতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে সব থেকে যার জীবনীতে হাদিস বেশি বর্ণনা হয়েছে, এই ব্যক্তির নাম আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি দিন পান নাই, মাত্র 2-3 বছর পাইছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে এমন ভাবে অতপ্রতভাবে জড়িত থাকতো, সব সময় লেগে থাকতো রাসূলের প্রতিটা কথা, রাসূলের কোনো কথা যেন তার থেকে ছুটে না যায়, সে এইভাবে রাসূলের সঙ্গে লেগে থাকতো। দিনের পর দিন না খেয়ে না নিয়ে সব সময় রাসূলের সঙ্গে লেগে থাকতো। তার অবস্থা এমন হইতো, সে মাটিতে রাসূলের ঘরের সামনে, বাড়ির সামনে মাটিতে গড়াগড়ি করত, আর লোকজন হেঁটে যাইতো আর বলতো যে আবু হুরায়রাকে মির্গের ব্যারামে ধরছে, আবু হুরায়রা মির্গের রোগ হইছে। মানুষ জুতা শুকাইতো, কি করতো, আছে না মির্গের রোগ, যেখানে সেখানে ফিটফাট হয়ে পড়ে যায়, কি করে, চামড়া শুকায় দেয়, চামড়া শুকাইলে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় রাস্তার ভিতরে পড়ে হামাগুড়ি খাইতো আর গড়াগড়ি করত ক্ষুধার যন্ত্রণায়। মানুষ মনে করত আবু হুরায়রার মির্গের রোগ হয়েছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলতো, না রে দোস্ত, আমার মির্গের রোগ হয় নাই, সত্যি কথা বিশ্বাস করো, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আমার ক্ষুধা লাগছে অনেক বেশি, এই জন্য আমি মাটিতে গড়াগড়ি খাইতেছি। বলেন না সুবহানাল্লাহ। এতটা ক্ষুধা লাগতো, তবুও রাসূলের দরবার ছাড়তো, রাসূলকে ছেড়ে যাইতেন না। রাসূলের মুখের যে কটা কথা বের হবে সব গুলাই তো হাদিস, ঠিক কিনা? রাসূলের সব কর্ম, সব কাজ, সব কথা সবই হাদিস। একটা কথাও যেন আবু হুরায়রা থেকে ছুটে না যায়, এই জন্য আবু হুরায়রা রাসূলের দরবারে এভাবে পড়ে থাকতেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকেও, দেখবেন কিছু মানুষ আছে, কিছু কোরআনের কথা শুনতে চাই, কিছু হাদিস শুনতে চাই, মন থেকেই ভালো লাগে। হুজুর একটু নসিহত করেন না, একটু কোরআনের আয়াত বলে শুনান না, একটু তরজমা করে শোনান না, একটা হাদিস শোনান না। অনেকের মন থেকে এটা মনে চায়। হ্যাঁ, এই ব্যক্তি আসল আশিকে রাসূল, এই ব্যক্তি আসল আশিকে রাসূল, মুত্তাকিন। সে আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে, রাসূলকে ভালোবাসে, রাসূলের মুখের বাণী শোনার প্রতি আগ্রহ উদ্দীপনা জন্মায়। আল্লাহ তাআলা আমাদেরকেও এভাবে কোরআন ও হাদিসের সঙ্গে অতপ্রতভাবে জড়িত থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমাদের যে আলোচনা চলতেছিল সূরাতুল বাইয়িনা সম্পর্কে, এই সূরা বাইয়িনার কিছু সংখ্যক আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনেছিলাম। আমরা আলোচনা করতেছিলাম ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই আয়াতের কিছু সংখ্যক তাফসীর আমরা শুনেছিলাম। ধারাবাহিকতার সহিত আজকে আলোচনা করার চেষ্টা করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন, ওই যে মানুষগুলা যারা কইতো যে আমাদের কাছে রাসূল না আসা পর্যন্ত, সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে কিতাব দলিলাদিল্লাহ না আসা পর্যন্ত আমরা আমাদের কর্মকাণ্ড থেকে ফিরে আসবো না, তারা কি করছে, আসার পরেও একটা দল গ্রহণ করেন নাই, রাসূলকে রাসূল মেনে নেন নাই, আল্লাহর কিতাবকে, আল্লাহর পক্ষ থেকে কিতাব মেনে নেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে, অথচ তাদেরকে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে তো আমি অনেক কিছু চাপায়া দেই নাই, তাদেরকে তো আমি অনেক কিছু চাপায়া দেই নাই, তাদের শুধু একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করার জন্যই বলা হয়েছে। দেখেন, যদি আমাদেরকে আল্লাহ চাপায়া দিত, যদি আমাদেরকে আল্লাহ চাপায়া দিত বনি ইসরাইলের মতো, তাহলে কতটা কঠিন হইতো। আপনি ঘরের ভিতরে গুনাহ করছেন, ঘরের দরজায় আপনি গুনাহগার অপরাধী, সকালবেলা উঠে দেখবেন যে ভাষণ দেওয়া শুরু হয়ে গেছে, আপনার ঘরের দরজায় বড় অক্ষরে লেখা হয়ে গেছে যে